আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ জায়গা, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, অবশ্যই বাইসেল নিজ দায়িত্বে করবেন। এখন একটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রংপুর ফাউন্ড্রি। রংপুর ফাউন্ড্রি এই ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। গত 15 দিনে 2% মাইনাস, 30 দিনেও 2% মাইনাস। ছোট একটি স্টক, 1 কোটি স্টক, তার মধ্যে কিন্তু 50% ডিরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে প্রায় প্রায় না 31.38%, আর পাবলিক হোল্ডিং হচ্ছে মাত্র 19 লাখ স্টক। লাস্ট ইয়ারে কিন্তু স্টকটি 23% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 1 কোটির একটি স্টক, তার মধ্যে কিন্তু ডিরেক্টর হোল্ডিং এ হচ্ছে 50%, পাবলিক হোল্ডিং খুবই কম। লাস্ট ওয়ার্কিং ডেতে 20 পয়সা নেগেটিভ হয়ে ক্লোজিং প্রাইস 161 টাকা 20 পয়সা। হাত বদল হয়েছে 22,000 স্টক। লেনদেনের পরিমাণ খুবই কম। লাস্ট ওয়ার্কিং ডেতে হচ্ছে 22,000, তার আগে 12,000, তার আগে 13,000, 13,000, তার মধ্যে 21,000। আর স্টকের একটা ধারাবাহিকতা আছে, তবে লেনদেন খুবই কম। 10,000, 12,000, 10 থেকে 15,000 এভারেজ ভলিউম আর কি। যেহেতু ছোট স্টক, দেখতে পাচ্ছেন একটা কারেকশন দিয়েছে 71 টাকার থেকে, সে আবার কিন্তু বর্তমানে 61 টাকাতে চলে আসছে। 10 টাকার একটা মোটামুটি কারেকশন, এর মধ্যে আপস এন্ড ডাউন করেছে। যে কোনো স্টকে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। দেখতে পাচ্ছেন তার অবস্থান। আশা করি যে লেভেলে আছে, এখান থেকে একটু কারেকশন বা এখান থেকে একটু প্রায় কারেকশন দিয়ে প্রাইস আপ করার তার একটা পসিবিলিটি আছে। তবে চাইলে আপনারা এখন থেকে পজিশনের কথা বিবেচনা করতে পারেন, নজরে রাখতে পারেন। ছোট স্টক, যে কোনো সময় মুভমেন্ট আসতে পারে এবং ভালো একটা টার্নও দিতে পারে। রংপুর ফাউন্ড্রি এটা কিন্তু লিস্টেড কিন্তু হচ্ছে, আমরা দেখবো ফান্ডামেন্টাল অ্যাডভান্স চার্টে দেখবো যে বর্তমান কি পজিশনে আছে স্টকটা। লিস্টিং ইয়ার হচ্ছে 1990, 99, অনেকদিন আগেই লিস্টেড হয়েছে। অ্যাডভান্স চার্টে যেটা দেখবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আরএসআই হচ্ছে 47, আরএসআই 47, এই 47 লেভেলে, এই লেভেলটা থেকে সে একটা প্রাইস আপ করে, দেখতে পাচ্ছেন এই 47 লেভেল থেকে সে কিন্তু একটা প্রাইস আপ করে যখন তার মানে আরএসআই 47 থাকে। বরাবর একরকম হবে এরকম ধরে নেওয়া ঠিক না, তবে স্টকটাকে চাইলে আপনারা নজরে রাখতে পারেন। এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং একটু ছোট হয়েছে। আপনারা আগামী দিনে নজর রাখতে পারেন, অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ধৈর্য সহকারে। ধৈর্য রাখতে হবে। আপনি যদি প্রিপারেশন নেন যে ওই দিন আমি একটা স্টক এন্ট্রি নিব, যদি দেখেন যে না ওই দিনকার পরিস্থিতিটাই স্টকের অনুকূলে না, সেক্ষেত্রে আপনি 2 দিন, 4 দিন, 5 দিন বা 7 দিন পরেও নিতে পারেন। ধৈর্য সহকারে নিতে পারেন। যদি আপনি ধৈর্য সহকারে যে কোনো স্টক এন্ট্রি দিতে পারেন সঠিক জায়গায়, তবে প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। আর আমরা যে কোনো স্টক এন্ট্রি দেওয়ার পরে দেখা গেছে স্টকটা প্রাইস কিছুটা কারেকশন হয়, এটা স্টক মার্কেট একটা স্বাভাবিক চিত্র। কারণ সঠিক জায়গায় একেবারে বাই করা পসিবল না, যেখানে আপনি বাই করলেন পরের দিন থেকে প্রাইস আপ হলো। এটা খুব কম ক্ষেত্রে হয়, হয় না বলবো না, তবে হয়। সেটা হিসেব না, এভারেজ যেটা হিসাব না সেটা আসলে হিসাব না। তবে আপনি স্টকটাতে এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই সে যে লেভেলে আছে এই লেভেল থেকে যদি একটা ভালো ক্যান্ডেল করে, তাহলে আপনারা এন্ট্রির কথা বিবেচনা করতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে, আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। তবে আশা করি স্টকটা মুভমেন্ট করবে, যেহেতু তার ভলিউম নাই এবং এই লেভেলটাতে অবস্থান করতেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে তার
আগামী দিনে ভালো একটা মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। তবে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে, ধৈর্য সহকারে, ধৈর্য রেখে আস্তে ধীরে বসে থেকে তারপরে এন্ট্রি নিতে হবে। অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে, ইন্ডেক্সের উপর খেয়াল রেখে তারপর এন্ট্রি নিতে হবে, যেহেতু সে একটা কারেকশনের মধ্যে আছে। আশা করি দু একদিনের মধ্যে হয়তো সে একটা ভালো ক্যান্ডেল করে ঘুরে যাওয়ার তার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। যেহেতু এই লেভেলের থেকে সে ঘুরে যায়, আশা করি এখান থেকে তার ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে অপেক্ষা করতে হবে ইন্ডেক্সের উপর। ভালো ইন্ডেক্স যদি দেখে এন্ট্রি নেওয়া যায়, সেক্ষেত্রে একটা স্টককে প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। যাই হোক, আপনারা এই মুহূর্তে নজরে রাখতে পারেন, স্টকটাকে নজরে রাখতে পারেন। এরপর যখন পরিবেশ পরিস্থিতিটা আপনার অনুকূলে থাকে, স্টকটার অনুকূলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে এখন থেকে স্টকটা নজরে রাখা যায়। আর নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে স্টকে এন্ট্রি নেবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো স্টকে এন্ট্রি বা ট্রেড করতে যাবেন না। নিজের বিবেক বুদ্ধি খাটাবেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, কারণ আপনার একটা ভুল ডিসিশনে কিন্তু আপনার পুঁজি হারানোর সম্ভাবনা অনেকাংশে কিন্তু বাড়িয়ে দিবে। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন। তবে স্টকটাকে আপনারা চাইলে নজরে রাখতে পারবেন রংপুর ফাউন্ড্রি।